আচ্ছা ফাইন ফাইন ফাইন। শোনা আম্মু কই? মাকে তো আমিও দেখলাম না, মনে নিচে ফ্ল্যাটে গেছে। গেট খোলা ছিল? হুম। ওকে। তোমার সাথে কিভাবে থাকবো আমি? ভিডিও কল তো ভিডিও কল, সারাদিন ভিডিও কলে থাকলেও তো তোমাকে ধরতে পারবো না। আমাকে তো ধরতে ইচ্ছে করছিও না, না গেলেই তো হয়। আই উইশ। কি করবে এখান থেকে? কিছু করার আছে দেশে? সব কাজিনরা ভাই, ফ্রেন্ডরা অলমোস্ট বাইরেই থাকে। এখানে এই দেশে চাকরি করে কোনো লাভ নেই। বিজনেস করার থেকে বাইরের জন্য ট্রাই করো অনেক। ওই যে আমার ছেলে শুভ, সে তো বিদেশ বিদেশ করে মাথা খারাপ, কিন্তু যেই দেশেই অ্যাপ্লাই করছে তার ভিসা পাইতে 7 দিনও লাগে না, তার ভিসা হয়ে যায় আল্লাহর রহমতে। তাইলে আর সমস্যা কি? সমস্যা পাসপোর্ট। এই পাসপোর্ট ঘরের থেকে গায়েব হয়ে যায়। আল্লাহ কোন কি এখন আমার ছেলে হারাই ফেলায়, নাকি কেউ চুরি করেই নিয়ে যায়, নাকি আমার ছেলে মনে ভুলে হয়তো বা কোনো গাড়িতে রাইখা আসে, এইটাই বুঝতে পারতেছি না। 2 দিন পরে পরে পাসপোর্ট এখন এই পাসপোর্ট যে হারাই যেতেছে, গায়েব হয়ে যেতেছে 2 দিন পরে পরে। আরে সেদিন তো পাসপোর্টের সাথে ডলারও চুরি হয়ে গেছে। বলেন কি? এইগুলি কি ঘরের থেকে চুরি হয়ে যেতেছে? কাজের মেয়েরে সন্দেহ করি, বন্ধু বান্ধবরে সন্দেহ করি, আবার আমার ছেলেরও সন্দেহ করি যে তুই মনে হয় রাস্তাঘাটে কোনো কাজে হয়তো বা বেরিয়েছস, পকেট থেকে ফালাই দিছস, নয়তো ব্যাগের থেকে পড়ে গেছে, নয়তো গাড়ি টাড়িতে ফালাই থুইয়া তুই আইসে পড়ছস। এখন মনটা খারাপ হয় না বলেন? সব কিছু রেডি, বিদেশে যাবো গা, পাসপোর্ট নাই, নাই তো নাই 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 নাই। আসসালামু আলাইকুম আম্মা। পরীক্ষা কখন আসলা? বসো এই বসো। যে আম্মা 5 মিনিট আগে এসেছি। ও, তো আমার তো খবর দিল না। ওই যে আম্মা দরজা খোলা দেখছিলাম তো, মনে হচ্ছে আপনি নিচে গেছেন, এর জন্য আপনাকে আসলে ডেকে ডিস্টার্ব করিনি। ও আচ্ছা, তো একটা ফোন দিতা। হ্যাঁ আসলে আমার ফোন দেওয়া ছিল। নাস্তা কি খাই আসছো? না আম্মা, যে চিন্তা করলাম একসাথে খাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাস্তা বানাই, একসাথেই নাস্তা করি সবাই। আই শুভ, তুই ওঠ, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ হ্যাঁ, উঠতেছি উঠে গেছি। ওই যে দেখো, সিগারেটের প্যাকেট, সিগারেট। এখন আর লুকায় কি হইব? হ্যাঁ, সিগারেট কিন্তু ঠিকই খায়। কতবার মানা করছি আম্মা, আমি আজকে ছেড়ে দেব। ফলাই দিলে কি হবে? আবার যাই কিনা নিয়ে প্যাকেট ধরে। যার যার নিজের ভালো যদি সে না বুঝে, তাহলে তুমি আর আমি বলে কিছু করতে পারবো? আমার দেখতে ব্যাপারটা। আমার খিদা লাগছে, যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানাতে গেলাম তাহলে। আমার চলেন না, আমি আপনাকে নাস্তা বানাতে হেল্প করি। না না, তোমার সাহায্য করতে হবে না, তুমি বসো, গল্প করো, সমস্যা নাই। হ্যাঁ আম্মা, আমাকে বলেন না কি করতে হবে, আমি করে দিচ্ছি। না, আমার লাগবে 5 মিনিট, তুমি বসো, গল্প করো, কোনো অসুবিধা নাই। আর আমি যাই, কিন্তু এই দরজাটা বন্ধ করার দরকার নাই, ঠিক আছে? জি আম্মা। কি হলো? কি embarrassing, আমার কি ভাববে? ভালো
না পরোটা খাও। না না আমার চিন্তা করো না, শুধু চাটাই খাবো। আপনি খান। আরে আমি তো খাইতেছি, তুমি খাও, খাইলে মোটা হইব না, বুঝছো না? তোমার একটু মোটা হইলে সুন্দর লাগে, খাও। বেশ গরম চা। আচ্ছা আম্মা, হুম? আপনি শুভরে কিছু বলেন না কেন? কি করছে? তোমার লোকে ঝগড়াঝাটি করছে? থাপ প্রায় ওর দাঁত ফালাই দেবো, কও না কে তুমি আমারে? না না, মামার সাথে কিচ্ছু করে নাই। মানে আমি বলতে চাচ্ছিলাম যে ও যে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু দেখেন একটা না একটা কিছু হয়েই যায়। কখনো হয়তো বা পাসপোর্টই হারিয়ে ফেলে, কখনো ভিসা হয় না, কখনো ডলার হারিয়ে ফেলে। প্রত্যেকবারই বাধার উপর বাধা পড়েই যাচ্ছে। আর যেসব কাজে বেশি বাধা পড়ে ওই কাজ আসলে আগানো উচিত না। আমার মনে হয় ওগুলো এখন বাদ দিয়ে দেশেই কিছু করা উচিত, কারণ অনেকক্ষণ সময় তো চলে যাচ্ছে না আম্মা। আপনি কি বলেন? আরে দূর, বিদেশে গেলে সমস্যা কি? বিদেশে যাইবো, চাকরি বাকরি করবো, বিদেশি ডলার কামাইবো, বাড়ি করব, গাড়ি কিনবো, সব কিছু এলাহি কাজ কারবার। তারপরে আমারে বিদেশি জিনিসপত্র পাঠাইবো, তোমারে পাঠাইবো শ্যাম্পু, সাবান, লোশন, কত কি। তারপরে ওই দেশে গাড়ি বাড়ি সব কিছু করবো, আবার দেশে আইসা তোমারে বিয়া শাদী করে লয়ে যাবো গা। এরপরে তোমরা আবার আমারে নিয়ে যাবে, বাড়ি গাড়ি সব কিছু বেচে দেবো, বিদেশে সেটেল হয়ে যাবো গা। কত আরামের জীবন, হ্যাঁ, কত শান্তির জীবন। ধুলা বালি, রাস্তার জ্যাম জট কিচ্ছু নাই, কত আরাম না? যাবো গা। জি মা, অবশ্যই, আমি তো মানা করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুভ তো খুব ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছে, আর ও গ্র্যাজুয়েশন পাশ করেছে অনেকদিন কিন্তু হয়ে গেল। এখন তো যত দেরি করছে তত সময় নষ্ট হচ্ছে, আর আল্লাহর রহমতে তো আপনাদের কম নাই। আমার মনে হয় শুভর বিদেশে যাওয়াটা বাদ দিয়ে দেশেই কিছু করা উচিত। তো দেশে খুব ভালো করবে আম্মা, আমার মনে হয়। এর জন্য আমি আপনার সাথে কথাটা শেয়ার করলাম। বুঝলাম, আমার ছেলে অনেক ভালো ছাত্র ছিল, ভালো রেজাল্ট করছে, এই দেশেই অনেক ভালো কিছু করতে পারতো। বিদেশে যায় আরো ভালো করবে, কারণ বিদেশে তো অপশন বেশি, বুঝো না? আচ্ছা, আসল কথা কত আগো বেডি, তোমার কি হিংসা লাগতেছে নি? আমার তো মনে হইতেছে তোমার হিংসা লাগতেছে। তুমি মনে করতেছো যে শুভ বিদেশে যাইয়া কোনো একটা ফরেনার মাইয়ার পাল্লায় পড়বো? আম্মা, আপনি না কি কি জানি বলেন। ফরেনার সেরিরা তো আবার ওই যে উৎপাইত্যা থাকে আর কি, কখন বাঙালি একটা পোলা পাইবো, এগুলো বিয়া করার জন্য একটা ক্যাপচার করতে থাকে সারাক্ষণ, কারণ তারা তো বিশ্বস্ত কোনো পোলাই পায় না ওই দেশে। বাঙালি ছেলেরা তাদের কাছে খুবই বিশ্বস্ত। এটা একটা চিন্তার ব্যাপার অবশ্য। সমস্যা কি? তুমি ওই যে দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে রাখবা, তারপর ওই যে কি জানি আছে ফেস টাইম, হ্যাঁ, বলবা ক্যামেরা ডাইনে ঘুরাও, ডাইনে দেখাও ডাইনে কি আছে, বায়ে ঘুরাম বায়ে দেখাও কি আছে, সব সময় পেরেশানের মধ্যে রাখবা, বুঝছো? বলতে যায় না ফরেনার মাইয়া। আমার শুভ এরকম একদম। দিলাম নি ডল ঢুকে। তোর হাতে কি? কিছু না খালা। দেখি তোর হাতে কি, হাত সামনে আন, হাত সামনে আন না। ও মা, বললা কত বড় শুননি। তুই তো দেখি আমার ছেলের প্যান্টের পকেট থেকে টাকা চুরি করছস, তুই তো একটা চোর। খালা আমি চুরি করি নাই, নিচে পড়েছিলাম, আমি প্যান্টের পকেটে ঢুকাই দিতেছিলাম। পয়রা ছিল, আমি নিজে চোখে দেখলাম তুই প্যান্টের পকেটে হাত ঢুকাইছস। শুননি? আমি চোর না খালা, উঠায় রাখতেছিলাম পকেটে। ঘুমা ঘুমা, আল্লাহ। ওই তুই তো আসল চোর, তুই আমার ছেলের পাসপোর্ট চুরি
ওই যে একবার পাসপোর্ট ডলার সুদ্ধা হারায় গেল, ওই ডলারও তুই চুরি করছস, তোর তো পুলিশে দেওয়ান দরকার। খালা আমি পাসপোর্ট আর ডলার নিয়ে কি করু? হাই, তুই পাসপোর্ট চুরি করছস কে? তুই কি বিদেশে যাইতে পারবি? শুননি, তুই কি শিক্ষিত? সব সময় আপনি চিল্লান, সব সময় বলেন আমি চুরি করছি, আমি চুরি করি নাই। খারাপ, তোর পুলিশে দিব। এই, তোর কাম করা লাগবে না, তুই বাইরে বাইরে। বাবা রে বাবা, কালকে কিন্তু আমু না, ফোন দিয়ে আবার কই না যে আমার পা ব্যথা। তোর মতো শুননি রে জীবনে আর আমার বাসায় আনব না। তুই যা তাড়াতাড়ি যা। আমু না কালকে যা না। তুই বলে শুন। পাসপোর্টটা পাই আর মানে আমার মনে হচ্ছে যে আজকে ঈদ বেটা। দোস্ত আমার খুব ভালো লাগতেছে দোস্ত, এই ভেবে যে তোর সাথে আমার আর এখানে আসতে হবে না, আর এই যানজটে ঠেলাঠেলি মেলামেলির মধ্যে আমার আর আইতে হইব না মামা। না বাবা, এবার যদি হারায় যায় তাহলে আমার সুইসাইড ছাড়া কোনো উপায় নাই আর। এখন দোস্ত পাইছিস ভালো কথা, এটা যত্ন করে আগলে রেখো যাতে আর না হারায়। এর আগে তো 2বার হারায় গেছে, এবার যাতে আবার না হারায় বন্ধু, এবার একটু খেয়াল রেখো। এবার আমি নিজের কাছে রাখবো আর কার কাছে দিব? অবশ্য নিজের কাছে রেখে আবার লাভ কি মামা? ধর তুই তোর জিনিসটা তুই তোর ঘরে রাখলি, এখন তোর ঘরের লোক কিছু জিনিসটা যদি চুরি করে নিয়ে যায়। কি বলতেছিস তুই উল্টাপাল্টা? উল্টাপাল্টা না মামা, আমি অনেক দিন যাবো ব্যাপারটা খেয়াল করছি। তোর এর আগে যতবার পাসপোর্ট হারাইছে আমি খেয়াল করছি যে কেমনে হারাই জিনিসটা। ঘরের ভিতর থেকে একটা মানুষ কে নিব? সেই মানুষটাই নিব যে চায় তুই বিদেশে না যেতে পারোস, একমাত্র সেই ব্যক্তিটাই তোর পাসপোর্টটা চুরি করতে পারে। এখন তুই আমারে বল, তোর ঘরে কোন কোন লোকের আনাগোনা আছে বলতো আমাদের? আমার ঘরে তো কে, আম্মু আছে। আম্মু কেন চাবে না আমি বিদেশ যাব? হ্যাঁ বাদ, আনকি বাদ। তারপর কাজের মেয়ে। আনকি কাজের মেয়ে চায় না তুই বিদেশ যাস? অলরেডি তোর কিছু আছে? এই বেটা উল্টাপাল্টা কথা বলছ। তাইলে আরেকটা কি, আরেকটা নাম বলো। কণিকা। তোমার মুখ দিয়েই কণিকা নামটা উচ্চারণ করাইলাম, তার কারণ আমি যদি বলি তুমি তো বিশ্বাস করবা না। এবার তোমার ব্রেনটা তুমি খাটাও। কণিকা একমাত্র চায় না তুই বিদেশ যা, তার কারণ হচ্ছে তোমার সাথে রিলেশন। তুমি যদি বিদেশ যাও আরেক মায়ের লগে তুমি ফরেনার মরেনার পায়ে মনে বিয়ে শাদী করে লইতে পারো। প্রেমে থাকা অবস্থায় কোনো মাইয়াই চায় না ওই বয়ফ্রেন্ডটা যাতে বিদেশ যায়। তুমি কি চাইবা কণিকা বিদেশ যাক গা? বলো। দেখ আমি জানি তুই কোন জায়গা থেকে বলতেছিস, কিন্তু আমি কণিকার বিষয়টা বুঝি, ও এটা করবে না। ও চাবে না এই কারণেই রে বাবা, ও জেলাস না। তার কারণ হচ্ছে শুভ, আমি তোরে কই, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে শোন। তোর কণিকা তোর বিয়া ছাড়া বউ, তোর ঘরে যাওয়া আসাটা টেক্সাস আছে। এখন এই কাজটা কে করতে পারে বাবা বল? নিশ্চয়ই কণিকাই করবে। ধর কণিকা করলো না, ধর আমার কথা মিথ্যা, তারপর তুই একটা কাজ কর, তোর ঘরে তুই একটা আইপি ক্যামেরা লাগাই। একটা আইপি ক্যামেরার দাম তো বেশি না, তুই ঘরে লাগাই তুই যেহানি যাবি মোবাইলে বাইর করে দেখবি যে তোর রুমে কে কে ঢুকবে। এরপর তুই নিজেই প্রমাণ পাবি কণিকা চুরি করছে না কে চুরি করছে। তাই বলে আমি আমার নিজের রুমে ক্যামেরা লাগাবো? এটা মামা লাগাইতে হবে তো, সিচুয়েশনটা ডিমান্ড করতেছে। তার কারণ এর আগে 2বার তোর পাসপোর্টটা চুরি হয়েছে, এবারও কি তুই চাস তোর পাসপোর্টটা চুরি হোক? চাস তুই? চল চল। আম্মু, আম্মু। হ্যাঁ আসি। কি রে শুভ? অনেক কষ্টে ইমার্জেন্সিতে পাসপোর্ট করছি। আগামী 7 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। আমি সব পেপারস এবং পাসপোর্টের কপি অলরেডি জমা দিয়ে আসছি। 7 দিনের ভিতরে ভিসা হয়ে যাব? আরে হবে না কেন, ভিসা তো আগে হয়েই গেছিল। ও, এইটা কি সত্যিকারের পাসপোর্ট আসল? হ্যাঁ মা, এটা অরিজিনাল পাসপোর্ট। আলহামদুলিল্লাহ। এইবার কি দ্বিগুণ টাকা লাগছে না অনেক টাকা? তোমার এসব বোঝা লাগবে না তো, আমি ওগুলো ম্যানেজ করছি, যা লাগার লাগছে। ও আচ্ছা, তাহলে পাসপোর্টটা দে। আমার আলমারির ভিতরে একদম সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখি, কাকপক্ষীও টের পাইবো না। দে। জি না, তোমার রুমে ঘন ঘন কাজের মেয়ে যায়, আবার ওই পাশের বাসার আন্টি আসতে থাকে একটু পর পর। আমি আর রিস্ক নিবই না, এইটা আমার ফাইনাল চান্স। তুমি প্রয়োজন হইলে এই কাজের মেয়েটা বাসা থেকে বের করে দাও। আমি লাগছে কণিকারও বলতেছি যাতে ওরও কোনো আসার দরকার নেই বাসায়, কারও থাকার দরকার নেই, শুধু তুমি আর আমি থাকবো। কিন্তু আমার এই পাসপোর্ট আমার সেফ রাখা লাগবে যেমনি হোক। এইটা ঠিক কথা বুঝাস, কাউরে দিয়ে বিশ্বাস নাই। এক একটা এক এক ধরনের চুর, কে যে চুরনি কি চুরি করব তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কয়দিন বাসায় একটা কাকপক্ষীরও ঢুকতে দিব না, সব চুর। কিন্তু তুই তো নিজেই এইটা হারায় ফেলাইবি। তুই
তুই আমার কাছে দে, আমি সিন্ধুকে রেখে দিই। আমার তো তোরা দিয়ে কোনো ভরসা নাই। এইবার যদি হারায় তোর এই ফুল ওই ফুল সব শেষ। সেটা আমি বুঝবো, তোমার ভরসা করা লাগবে না। আমি পাসপোর্ট এমন জায়গায় লাগবো যে প্রয়োজন ছাড়া আমি নিজেও খুঁজে পাবো না। তুমি যাও, তুমি যাও। রাখতে পারবি ঠিক মতো? অবশ্যই পারবো আম্মা, তুমি যাও। বুঝিস কিন্তু আমি বুঝবো, বললাম না? এইবারই কিন্তু শেষ, পরে আর ভরসা নাই কিন্তু, বুঝিস? হ্যাঁ, এই জন্যই তো আমি এবার নিজে দায়িত্ব নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে? বাবা, ঠিক আছে, সাবধানে রাখিস, হ্যাঁ? ওকে, যাও। খুব সাবধানে রাখিস। অনেক কষ্টে এবার ইমার্জেন্সি পাসপোর্ট বানাইছি, মানে খবর হয়ে গেছে। কয়বার পাসপোর্ট বানাবো বলো? আর এইভাবে যদি পাসপোর্ট হারাইতে থাকে পরে তো লোকজন আমাকে উল্টা আরো সন্দেহ করবে, ভাববে যে আমি পাসপোর্ট নিয়ে অন্য কিছু করে ফেলি। তোমার না এত ব্যাড লাগ লেগেই আছে, একটার পর একটা বাধা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। শোনো না, মানুষ কি বলে জানো, যে কাজে বেশি বাধা পড়ে ওই কাজে না সামনে এগোতে নেই। আমার মনে হয় তুমি এখন বাদ দাও বিদেশে যাওয়ার ব্যাপারটা, তুমি দেশে কিছু করো, এখানেই আমরা ভালো থাকবো। অনেকে কি বলতেছো এটা? এতদিন পরে এগুলো কেন বলতেছো? তুমি তো জানো সবকিছু, এই দেশে আমি কিছু করবো না, করতে পারবো না। আর এত ভেজাল করে আরেকবার পাসপোর্ট বানাইলাম, কাগজপত্র সব জমা দিয়ে দিচ্ছি, ভিসা চলে আসবে, ভিসা তো চলেই আসে, এই নতুন পাসপোর্টে অ্যাটাচ করে দিতে হবে, 2-3 দিন লাগবে সর্বোচ্চ। এই পাসপোর্ট আমি কোনোভাবে হাত ছাড়বো না। আমি এমনকি জানো এবার আম্মুকে পাসপোর্ট রাখতে দিই, আমার নিজের দায়িত্বে আমি পাসপোর্ট রাখছি। আর আম্মুকে বলছি যে কাজের মেয়েটা আছে না যে চুরি করে বারবার, ওই বের করে দিতে, লাগলে আমি আবার ফেরত আসার পর রাখবি, কিন্তু এখন না। আর পাশের বাসার আন্টি বা এই বাসায় যারা আসা যাওয়া করে সবার আসা যাওয়া বন্ধ আমি যাওয়া পর্যন্ত। ও আচ্ছা, দেখুন আমরা তো এখনো বিয়ে করি, কিন্তু তারপরও তুমি এগুলো আসা যাওয়া করো, এটাতে আম্মুর কোনো আপত্তি নেই। আম্মু তোমাকে খুব পছন্দ করে। তুই আশপাশের ফ্ল্যাটের লোকজন না কানাঘুষা, আম্মুকে তুই একবার বলছে, আম্মু আমার মতো কথা উত্তর দিয়ে দিচ্ছে, ওটা না কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখন আর কয়েকদিন বাকি, তারপর তো চলে যাচ্ছি, তাই আমি নিজে থেকে তোমার বললাম যদি পসিবল হয় এই কয়েকদিন আমরা বাইরে বেশি মিট করি, প্রতিদিনই মিট করবো, আমরা বাইরে মিট করি, বাসায় ধরো এখন একটু কম প্রয়োজন ছাড়া না যাবে। আবার আমি চলে যাওয়ার পরে তুমি আসো, তুমি রেগুলার এখন যেরকম আসা যাওয়া করে এসে আমার সাথে যোগাযোগ রাখবার, খোঁজখবর রাখবার, বুঝছো না? হুম, ঠিক বলেছো। বাসায় তাহলে আর না আসি। মাইন্ড করো নাকি? না, মাইন্ড করবো কেন? আশেপাশে মানুষজন স্বাভাবিক কথা বলাটা, আমরা তো আর ম্যারিড না তো। আমরা ম্যারিড না তো কি হয়েছে, আমি আসার পর তো আমরা বিয়ে করবোই। হ্যাঁ, মানে ওটা তো আসার পর, এখন তো তো যাওয়াটা ঠিক হবে না। কেন এখন বিয়ে করবো? বিয়ে করে তারপর যাবো? না, আমি বলিনি এখন বিয়ে করতে। চলো বিয়ে করি তারপরে যাবো। লিস্ট করছস? হ্যাঁ, লিস্ট করছস? আরে লিস্ট তো বেটা আগেই করা ছিল, যাওয়া হয় নাই, কিন্তু এবার লিস্টের বাইরে কয়েকটা জিনিস কিনে ফেলছি। আমারটা করছস? তোর আবার কি? বুঝলাম না। তুমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তুমি বিদেশ যাইতেছো, তো বন্ধু লেগে তুমি কিছু পাঠাবা না? তুমি লিস্ট করো না, তুমি আমার লেগে কি কি পাঠাইবা? কি লাগবে তোর? আচ্ছা ঠিক আছে, যা, ঘড়ি লাগবে বুঝছি, আমি এয়ারপোর্টে নাইমেই তোর জন্য একটা ঘড়ি পাঠাই দিই। দোস্ত, তুই তো বিদেশ যাওয়ার আগে তোর মন মানসিকতা ছোট হয়ে গেছে। গড়ি তো আমার লিস্টেই নেই, বরঞ্চ তোর যদি গড়ি লাগে আমি বাংলাদেশ থেকে তোর গড়ি কিনে বিদেশ পাঠাবো।
আচ্ছা তাহলে কি আছে লিস্টে? আইফোন তো আছে ডেফিনেটলি। যা, আইফোন যেটা লেটেস্ট বেরোবে আমি যাওয়ার পরে ওইটা আমি তোর লেগে পাঠাই। আরে বাবা আইফোন তো এটা আছে, এটা মনে লিস্টে 3 নম্বরে মনে রাখছি আমি। এটা তো তুই পাঠাবি, এটা তো কমন জিনিস। আমার লিস্টে 2 নম্বর আছে মনে কর বোতল, এটাও তুই আমার লেগে পাঠাবি। যা লিস্ট করছিস সবই পাঠাবি তুই আমার লেগে। কি বলেছ? বোতল পাঠানো যায় নাকি? এটা তো অনেক ভেজাল, পাঠানো যাবে? আচ্ছা তাইলে ওইটা ক্রস দিয়ে দিলাম, ওটা লাগবে না। কিন্তু বন্ধু তোমার কিন্তু আমার লিস্টে 1 নম্বর যেটা, ওটার ব্যাপারে কিন্তু আমার কোনো স্যাক্রিফাইস নাই মামা, ওটা তোমার পাঠাইতেই হইব। কি তোর 1 নম্বর জিনিস? আছে মামা, কি বল? আছে একটা জিনিস আছে। আরে আজ তুই লজ্জা পাইতেছিস কেন বল? তুমি বলবে সার্চ দিলাম এটা আমার, পাঠাইস। কি আছে ভাই, তুই লজ্জা পাইতেছিস কেন? কি বল? দোস্ত আমার লাগে একটা অ্যাডাল্ট পাঠাইস। বুঝলাম, হাসতে হাসতে খেয়েছি এরকম তোর আমি এক হাসতে হাসতে বুঝলাম না, আমি তো নার্ভাস হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। না 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 দোস্ত বাদ দিস না, আমি শোন আমি তোর কই, তুই মনে কর বিদেশে ঢুকেই এয়ারপোর্ট থেকে বাইরে দোকান থেকে কিনা নগদ আমরা ডিজিটাল করে পাঠাই দিচ্ছি। এটা ইনটেক জিনিস পাঠাইছি, আবার সেকেন্ড হ্যান্ড মেকেন্ড হ্যান্ড পাঠাইছি না, আবার এটা আমার লাগবো আমার তোর কইলাম, আমার এক্সপেরিমেন্টে কামে লাগবে। থাক, আমি জানতেও চাই না তুই কি করবি, আমি পাঠাই দিব। যা। আর শোন দোস্ত আরো কইস না প্লিজ। মাথা খারাপ। এই যে আবার আসতে আসছিস তুই। আমি তোমার বাসার নিচে, একটু নামবা? হ্যাঁ নামো না। আমার চুপ। নাও। I love you. কি হয়েছে তোমার বলো তো? কিচ্ছু না। চলো। I love you. I love you. I love you too. And I will miss you.
ভেজা ঘাসের ওপর দৌড়ে খালি পায়ে বৃষ্টি হয়ে কনিকা আসছো? বসো। শুভ তো এখনো আসে নাই, বসো। কি আর দেখবো, ওই যে সিরিয়াল দেখি। আচ্ছা আমার শুভ কি লাগেজ গুছিয়েছে ঠিক মতো? লাগেজ তো আমি গুছাই দিচ্ছি যতটুকু পারছি। আবার নিজেও দেখলাম কি জানি টাকি টুকি করলো, কি কি জানি বললো। এখন তুমি ফাইনাল একটা চেক দাও তো। বাসায় সিসিটিভি লাগাইছস, ভালো কথা। তো ফোনটা বাইর করে চেক কর কে ঢুকতেছে না ঢুকতেছে। সিসিটিভিটা লাগায় লাভটা কি হইলো? তোরা সব কিছু আমার শিখাই দিতে হয় শুভ। বিদেশ যাবি তুই, আর যাবতীয় সব টেনশন আমারে করতে হয়। তোর তো টেনশন থাকবি, তাহলে তোর ওই খেলনা আসবে কেমনি? বাহির কর না আমাদের কি অবস্থা। ফাঁকা। ওয়েট বন্ধু, সবুরে নেওয়া টেনশন নেই। মামা, মামা কনিকা ঢুকছে মামা। আমি বলছিলাম না মামা, কে তোমার রুমে আসবে, কে তোমার পাসপোর্টটা নিবে, কে তুমি যাবে তোমার পাসপোর্টটা চুরি করেছিল। আরে বলেছিলাম আরে মামা। দেখি না, দাঁড়া। কেন আসে তুই বুঝোস না কেন আসে? এই দেখ তোর লাগেজটা খুলতেছে। আমি তো জানতাম মামা এই মেয়ের কাজটাই এরকম, ও কখনোই চায় না তুই বিদেশে যা। ওর চোখই কয় মনে কর, ওর চোখ। এই যে বেশি কথা বলতেছিস, একটু দেখ কি করলো। দেখ আমার লাগেজে ও গিফট রাখছে। মামা এটা কি বোম টম নি মামা? এটা বেশি কথা। এমন হইতে পারে না। ধর পাসপোর্টটা চুরি করলো না, ঠিক আছে। ধর এর আগে 2বার চুরি করছে, এবার বোম দিয়ে গেছে মামা। ধর পাসপোর্ট এয়ারপোর্টে তোর আটকে দিল মামা। আজের কথা বলিস না, নিশ্চয়ই কোনো সারপ্রাইজ গিফটের কিছু একটা রেখে গেছে, যেটা আমি হয়তো এখানে না বিদেশে গিয়ে পাবো। ওই তো সারপ্রাইজটাই দিব তোমার এয়ারপোর্টে বন্ধু, ওয়েট করো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়তো চলে গেছে না, আরো তো বাকি আছে মামা। তোমাকে ঘরে কামের মায়াটা তো বাকি আছে। আর যাই হোক, কনিকারে যেটা মনে করছিলাম আসলে ওটা না, ওটা ভালো মায়া, ঠিক আছে। আচ্ছা বাইর কর না দোস্ত, একটু দেখি না, মজা লাগতেছে মামা অনেক, বাইর কর না। আমি শিওর মামা, কনিকা যদি না হয় মামা তোর কামের মায়া, আমি শিওর মামা। নাইলে এটা উল্টা পাল্টা কেমন করবি না। আচ্ছা করুন। আন্টি ঢুকছে। আন্টি কি লেগে ঢুকছে জানো? চেক করার লেগে কনিকা পাসপোর্টটা লয়ে গেছে কিনা। আবার ঘর তো গোছাই বই, আন্টির মাথায় কিন্তু ব্যাপারটা আসছে যে কনিকা কিরকম। খুঁজে লাভ নাই আন্টি, আগে 2বার লইছে, এবার বোম দিয়ে গেছে আন্টি। আমার ঘর গুছাইতে ঢুকছে। আলমারি খুলতেছে আন্টি, মনে করছে আলমারির ভিতরে। রাখছস কি তুই এটা পাসপোর্টটা? আন্টি দেখলে মায়া লাগে রে মামা, কেমনে যাবে আন্টির ফেলায়? কি রে দোস্ত, আন্টি এরকম করে কি খোঁজে? আমার মনে হয় কি আন্টি পাসপোর্টটা কোনো আন্টির কাছে রাখতেছে, বুঝছিস? আম্মু, হুম? আর পাসপোর্ট কই? তোর পাসপোর্ট কই আমি কেমনে কমু? তুই কই রাখছস? আম্মু আমার পাসপোর্ট কই বল। তোর পাসপোর্ট কি তুই আমার কাছে তুইছস? আমি না কইলাম তোর পাসপোর্ট আমার কাছে দে, তুই তো দিলি না। তোর পাসপোর্ট কি ঘরে নাই? আম্মু আমার পাসপোর্টটা তুমি কই রাখছো বলো। আরে আজব, তুই তো পাসপোর্ট আমার কাছে দিলি না, আমি কই রাখমু? তুই খুঁজা দেখ তুই কই রাখছস। আম্মু প্লিজ মিথ্যা কথা বলো না। আমি মিছা কথা কমুকে? আরে পাসপোর্ট পাস না? পাসপোর্ট কি হইছে? আম্মু আমি জানি আবার হারাই গেছে? আমার পাসপোর্ট হারায় নাই। আমি এতদিন ভাবতাম যে আমার পাসপোর্ট হারায় যায়, অথবা কাজের মেয়ে চুরি করে, অথবা অন্য কেউ নিয়ে যায়, কিন্তু আমি এখন জানতে পারছি যে আমার পাসপোর্ট আমার মা চুরি করে। আমি বলছি না আমি এবার সিরিয়াস, এটা আমার লাস্ট চান্স। আমি আমার রুমে সিসি ক্যামেরা সেট করছিলাম যে দেখতে যে আমার পাসপোর্ট কে নেয়, আমার পাসপোর্ট কিভাবে যায়।
এবং তারপর আমি দেখতে পারলাম যে আমার মা তার নিজের হাতে পাসপোর্ট চুরি করে। আমু, তুমি এত বড় স্বার্থপর কিভাবে হইতে পারলা? একটাবার আমার কথা চিন্তা করলা না যে তোমার ছেলে এই দেশে মরবে? আমি যদি বাইরে যাই তাহলে তো আমার ভবিষ্যৎটাই ভালো হবে না। আমার ভবিষ্যৎ মানে তো তোমাদের সবার। কিভাবে পারলা? আমি তোর স্বার্থপর চোর মা। আমি তোর পাসপোর্ট চুরি করতাম। আমি চাই নাই যে আমার ছেলে আমার চোখের সামনে থেকে আড়াল হোক। আমার কলিজার টুকরা আমার কাছ থেকে দূরে চলে যাক। আমি চাই আমার ছেলে দিন রাত আমার চোখের সামনে থাকবো। এই যে তোর বাপ মারা যাওয়ার পরে এতগুলি বছর আমি তোরে নিয়ে আসি না, সকালবেলা অপেক্ষা করি যে কখন আমার ছেলে ঘুম থেকে উঠবো, তার আমি নাস্তা খাওয়াবো, তারপরে আবার বাইরে চলে যাইতি, ঘুরে ঘুরে আসতি। আমার দুপুরবেলা একটাই অপেক্ষা থাকতো যে আমার ছেলে কখন আসবো, তারে আমি দুপুরের খাবারটা মুখে তুলে দিব। তারপরে আবার বিকালবেলা একলা একলা, আবার রাত্রেবেলা সেই একই অপেক্ষা, আমার ছেলে কখন আসবো, আমার ছেলেরে কখন মুখে খাবার তুলে দিব। এই যে অপেক্ষা, আরে বাবা, এই অপেক্ষা করে করেই তো আমি জীবনটা পার করলাম। কার অপেক্ষা? তোর অপেক্ষা। আমি সারা জীবন আমার ছেলের জন্য অপেক্ষা করতে চাই। আমি একটা দিন আমার ছেলে ছাড়া থাকতে পারবো না বাবা। এই জন্য আমি স্বার্থপর, এই জন্য আমি চুরি করছি তোর পাসপোর্ট। এই যে নে স্যার, নে পাসপোর্ট, জায়গা আমার কাছ থেকে দূরে জায়গা। আমার একলা থাকলেই চলবো, আমার কিচ্ছু লাগবে না। কেমনে যাবি আমার ফেলাই তুই? আমি আমার ছেলের ছাড়া কেমনে থাকবো? আমার ছেলেরা একবেলা না দেখে আমি থাকতে পারি না। ওই জায়গায় কেমনে দিনের পর দিন রাতের পরে রাত থাকবো? আমি 6টা মাস পর তবে চলে আসবো, এসে তোমাদের নিয়ে যাবো না, তোমারই নিয়ে যাবো, এসে কণিকারে বিয়ে করবো, কণিকারে সহ নিয়ে যাবো, তোমাদের সবাইকে নিয়ে যাবো। 6 মাস? আমি 6 ঘন্টা থাকতে পারি না তোরে না দেখা, আর কই 6 মাস? আচ্ছা আমু, আমি কেমনে থাকবো? হ্যাঁ আম্মু, কিচ্ছু হয় নাই। আমার ক্ষুধা লাগছে অনেক, প্লিজ যাও না, প্লিজ। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি কিছু খাই নাই তো রাতে। যাও 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 যাও। দেরি আছে, এখন যাচ্ছি না, দেরি আছে, অনেক দেরি আছে। তুমি যাও, খিদা লাগছে না, যাও না। আমি এতদিন ভাবতাম যে আমার বিদেশে যাওয়ার কপালটা খারাপ, এবং আমার পাসপোর্টই প্রতিবার হারায় যায়, কাজের মেয়ে চুরি করে নিয়ে যায়। আমি এমনকি তুমিও সন্ধ্যের তালিকায় ছিল। আমি কল্পনাও করতে পারিনি যে আমার আম্মু আমার পাসপোর্ট লুকায় রাখে। সে চায় না আমি যাই। এই পুরা জিনিসটা আমি জানি তুমি বুঝো, কিন্তু আম্মু কেন বুঝে না? তুমি কোনো চিন্তা করো না, যাওয়ার পরে প্রতিদিন আমার খেয়াল নেই।
আমি প্রতিদিন আম্মার সাথে দেখা করতে আসবো। প্লিজ তুমি একটু, আমি যখন থাকবো না তখন একটু প্লিজ আমার খোঁজ খবর দাও। এখন যেরকম আসবো তখন একটু আসবো। তুমি না অনেক ভালো একজন মানুষ, তোমার মনটা অনেক বড়। কিন্তু তুমি অনেক সেলফিশ। তুমি তোমারটা চিন্তা করলা, তুমি আমারটা চিন্তা করলা, তুমি আমারটা চিন্তা করলা না। আমি কিভাবে থাকবো? আমার খেয়াল কে নিবে? আমার টেক কেয়ার কে করবে? তুমি কখনো আমার কথা চিন্তা করলা না? এবার আম্মু তুমি ঘুমাও নাই? আমি আজকে তোর সাথে ঘুমাবো। কতদিন তোর লোকে ঘুমাই না। বড় হওয়ার পরে তো আমার সাথে আর ঘুমাচ্ছি না। ফোনটা রাখি না। তুই অ্যালার্ম দিতেছিস, সকাল সকাল উঠতে হবে না? তুই কি এখনই ঘুমাই যাবি গা? হ্যাঁ আম্মু। কেন, তুমি কিছু বলবা? না এমনি তো সারা রাত জায়গা কণিকার সাথে কত কথা কস। আজকে আমার লগে একটু কথা কর, মা ছেলে মিল্লা সুখ দুঃখের আলাপ করি। আম্মু, কালকে সকালে ফ্লাইট, ভোরে উঠতে হবে। আমি যদি না ঘুমাই তাহলে আমার জার্নিতে না কেমন শরীর ঝিমঝিম করবে, কেন অসুস্থ হয়ে যেতে পারি। ট্রাভেল করবো অনেক দূর। হ, সকালে ফ্লাইট। হ তুই ঘুমাই যা, ঘুমাই যা, ঘুমাই যা। দেখা যাবে তুই প্লেনে ঘুমাইতেছস, প্লেন তোরে নিয়ে একখান থেকে আরেকখানে গেছে গা। ঘুমাই যা, ঘুমাই যা বাবা। তুমি শুয়ে পড়ো, তোমার তো সকাল উঠতে হবে। হ্যাঁ আমি শুতেছি।
সকাল হয়ে গেছে, উঠ। ঘুমাইছিলাম তো, ঘুমাইছিলাম। উঠু তাড়াতাড়ি, ঘুমাইছি তো। এয়ারপোর্টে যাইতে উঠু তাড়াতাড়ি, উঠ উঠ। একদম চিন্তা করবি না, হ্যাঁ? ওইখানে যায়া খুব সুন্দর দেখে একটা বাসা ভাড়া নিয়ে থাকবি, হ্যাঁ? খারাপ বাসায় থাকবি না। আর টাকা পয়সার প্রয়োজন হলে সাথে সাথে আমারে জানাবি, যত টাকার প্রয়োজন হয়, ঠিক আছে? আর একদম রাত জাগবি না কুলাম বাজান, একদম রাত জাগবি না, হ্যাঁ? আর যদি আমার জন্য পরাণ পুরে তাহলে ফোন দিবি আমারে, তাহলে আমারে ফোন দিস। আম্মু এখন কান্নাকাটি করো না প্লিজ আম্মু। মন খারাপ করিস না, আমি ভালো থাকবো, তুই ভালো থাকিস, মন খারাপ করিস না। একদম হাসি খুশি থাকবি, হ্যাঁ? অনেক হাসি খুশি থাকবি। আম্মা, অনেকক্ষণ হয়ে গেল তো, চলেন আমরা এখন চলে যাই। এই যে এই দিক দিয়েই তো প্লেনটা যাইবো, প্লেনটা যাওয়ার পরে আমি দেখা তারপরে বাসায় যাব। আম্মা, এখানে তো অনেক প্লেন যায়, আমরা কিভাবে বুঝবো কোন প্লেনে ও যাচ্ছে? আমি ঠিকই বুঝতে পারবো আমার ছেলে কোন প্লেনে আছে। তোমার যদি পাও ব্যথা করে তুমি ওই ট্রলিগুলির উপরে যায় বসো, যাও, আমি প্লেনটা যাক তারপরে যাব।
না আম্মা, আমি আপনার পাশেই দাঁড়াচ্ছি। কাইন্ডলি পাসপোর্টটা একটু দেবেন। কি হয়েছে শুভ? কি কি হচ্ছে? আমার না পাসপোর্টটা এবার সত্যি সত্যি হারাই গেছে। আমার কপালে আসলেই বিদেশ নেই। আমি হাল ছেড়ে দিছি, আমি বিদেশ যাব না। আমি এখানেই থাকবো, আমি এখানেই কিছু একটা করবো। আচ্ছা ঠিক আছে, পাসপোর্ট হারাই গেছে, কোনো সমস্যা নাই। আমার 4টা ফ্ল্যাট আছে, একটা বেচে দিমু, তুই এই বাংলাদেশে কিচ্ছু করবি। এটা নিয়ে মন খারাপের কিচ্ছু নাই। চল তো বাসায় যাই গা। চল চল, আই আম্মা চলো বাসায় যাই। চলো চল বাসায় যাই। আই চল বাসায় যাই। আচ্ছা তোমরা আগো, আমি হ্যাঁ হারাই গেছে, কোনো ব্যাগটা সমস্যা নিয়ে নাই। আসি, চল। নিয়ে যাই, লাগেজটা নিয়ে আসি।